দাঁড়িয়ে থাকা রোজা নয়, বান্দার রোজাটা হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা। একজন রোজাদার ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, একজন রোজাদার ব্যক্তি কখনো গীবত করতে পারে না, একজন রোজাদার ব্যক্তি কখনো অন্যের বিরুদ্ধে শিকায়ত করতে পারে না। রোজা তাকে বিপদ থেকে বাঁচায় রাখলো, রোজা তাকে শিকায়ত থেকে বাঁচায় রাখলো, রোজা তাকে মিথ্যা থেকে বাঁচায় রাখলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও বান্দা, তুমি যে তোমার আত্মার পরিশুদ্ধ করতে পেরেছ, এটা তুমি কিভাবে বুঝবা? রোজা তো তুমি রেখেছো কথা ঠিক, কিন্তু রোজা রাখার পরে তোমার জবানকে মিথ্যায় চালাও নাই, তোমার জবানটা যে বিপদে চালাও নাই, তোমার জবানটা যে অন্যের মিথ্যা বদনামিতে চালাও নাই, তোমার কান গাল থেকে বাঁচাইছ, তোমার কান অন্যের বদনামি থেকে বাঁচাইছ, তোমার চক্ষুকে গুনাহ থেকে বাঁচাইছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইছ। এখন তুমি মনে করো না তুমি একেবারে সফল কাম হয়ে গেছ, তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে। এই ঈদের নামাজ পড়ে যাওয়ার পরে তোমার জবানটা যদি আগের মতো ওই গুনাহ থেকে বাঁচিয়া যায়, জবানটা যদি রমজানে যেরকম মিথ্যা থেকে বাঁচা ছিল, যদি এখনো তুমি আগামী রমজান পর্যন্ত মিথ্যা থেকে বাঁচতে পারো, যদি তুমি গীবত থেকে বাঁচতে পারো, অন্যের বদনামি থেকে বাঁচতে পারো, তোমার হাত দিয়ে অন্যায় করা থেকে বাঁচতে পারো, তোমার পা দিয়ে অন্যায় করা থেকে বাঁচতে পারো, বান্দা, তাহলে মনে রাখবে তোমার রোজা আল্লাহ পাক কবুল করে, তোমার রোজা তোমাকে আত্মা পরিশুদ্ধ করে দিয়েছে। আর রোজা রাখার পরে ঈদগায় আসলাম, ঈদের আনন্দ করে চলে গেলাম, যাওয়ার পরে যদি আবার আগের মতো সেই গুনায় লিপ্ত হয়ে যায়, তাহলে বোঝা গেল রোজা রাখছি কথা সত্য, কিন্তু আমার আত্মাকে হয় পরিশুদ্ধ হয়। আর আত্মা পরিশুদ্ধ করার জন্য আমার আল্লাহ কি দিয়েছে? এই সিয়াম সাধনা দিয়েছেন, রোজার সাধনা দিয়েছেন। এটা ইমানদারের জন্য বড় সাধনা। হ্যাঁ, কম্বল একটা গরু দিয়া, তসবিহ একটা নিয়া, জপা, এটাই শুধু সাধনা না। অন্ধকারে বৈশা রাখা, এটা সাধনা না। মূল সাধনা হলো যে আমি যে গুনাহ আমি করতাম, আর এখন রমজান যাওয়ার পরে ওই গুনাহ আমি আর এখন থেকে করবো না। যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমার কি হয়েছে? সাধনা কাজে লেগেছে। এই সাধনা দিয়ে আমার ফায়দা হয়েছে, এই রমজান দিয়ে আমার ফায়দা হয়েছে। আর রোজা পাওয়ার পরেও যে হতভাগা রোজা রাখতে পারেনি, কি বলে, কত রোগ, কত বিমার, কত অসুখ, হ্যাঁ, কত অসুস্থ, ভান করেছিল, ভান। সুস্থ মানুষ রোজা রাখে না, পারে, ভান করেছে। আল্লাহ পাক ফরমাইছেন, বান্দা, কিয়ামতের ময়দানে তুমিও যখন আমার সামনে আসবে, আমিও ভান করে থাকবো, ভান। হ্যাঁ, আমিও ভান করে থাকবো। বান্দা আসরের মাঠে বলবে যে আল্লাহ, আমার তো চক্ষু ছিল, আমি তো চক্ষু আর ছিলাম, আজকে হাসরের মাঠে অত হয়ে অন্তর কেন? অকদ কুন্তু বাসীরা, লিমা হাসরতানি আমা ওয়াকাদ কুন্তু বাসীরা। আমি তো চক্ষু ছিলাম, কিন্তু আজকে হাসরের মাঠে আমি অন্ত হইলাম কেন? আল্লাহ বলবেন, কাযালিক, তওবাটা স্মরণ করে দেখো, দুনিয়ার জমিনে রোজা দিয়েছিলাম, রোজার মাস আসার পরে তোমার বিভিন্ন রোগের সমস্যা বলিয়া রোজা রাখো নাই, তুমি রোগের বান করে রোজা নষ্ট করে ফেলেছিলা, ইচ্ছা করে তারাবির নামাজ পড়ো নাই, বিভিন্ন হাতের ব্যথা, কোমরের ব্যথা বলে তারাবির নামাজে যাও নাই। বান্দা, দুনিয়ার মধ্যে যেহেতু তুমি আমার সাথে ভান করেছিলা, আমার হুকুমের সাথে ভান করেছিলা, আজকে আমি আল্লাহ তোমার সাথে ভান করলাম,
আমি আল্লাহ তোমাকে এইটাও দাবিদার পান করে থাকবো। এই জন্য রমজান মাস আমাদের জন্য পবিত্র মাস ছিল। দোস্ত, আফসোসের বিষয় হলো কত মানুষ গত রমজানে ছিল, এই ঈদের নামাজ পড়েছে, কিন্তু এই রমজানের আগেই এই কবরস্থানে শুয়ে গেছে। এরকম মানুষ হয়েছে কিনা কি বলছি? হ্যাঁ, জামানা বয়ে কাহানা তারিহি, জামানা বয়ে কাহানা তারিহি, গুজরতা জামানা ফেরা তারিহি। ও বান্দা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার গতিতে চলতেছে চলতেছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এখন তুমি মনে করতেছো এই বছর রাখতে পারলাম না, আগামী বছর রাখবো, কিন্তু খোদার কসম আগামী বছর রাখবে সেই শক্তি তোমার হবে কিনা তুমি জানো না। নেক কাজ করার তৌফিক এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা লাগে। ইচ্ছা করলে কোনো ব্যক্তি নেক কাজ করতে পারে না, কারণ নেক কাজের সম্পর্ক তো হলো আমার মালিকের সাথে। কি ইচ্ছা? নেক কাজের সম্পর্ক কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাকে মহব্বত করেন তাকে নেক কাজ করার তৌফিক দান করেন। এখন এই কথা একটা প্রশ্ন আপনাদের থেকে যাবে, হুজুর তাহলে তো আমার জন্য সহজ হয়েছে, আমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন নাই, নেক কাজ করার তৌফিক দেন নাই। সহজ হয়েছে না? কি বলে? আপনি ভালোবাসেন নাই, হুজুর বলছে, এই জন্য আমি নেক কাজ করতে পারি নাই, তৌফিক দেন নাই। আল্লাহ বলে না বান্দারা, বাঁচার সুযোগ নাই। আমি নেক কাজ করার জন্য ওই বান্দাকে তৌফিক দিয়ে দেই যে বান্দার মধ্যে আমি দুইটা আমল পাই। কয়টা আমল? কয়টা আমল পাই? ভালো করে বুঝে। এক নাম্বার, বান্দা আযম বিল জসম করে পাক্কাবাকি নিয়ত করে এইবার রমজান মাস আসছে, রমজান মাস আসতেছে, আমি একটা রোজা কাজা করব না, আমি একটা রোজা ছাড়ব না। এই যে পাক্কা নিয়ত করেছে আমার বান্দা, নিয়ত করার পরে বন্দার রোজা যখন সামনে চলে আসছে, বন্দার কষ্ট হয়েছে, এরপর বন্দা সিনেরি খাইছে, বন্দা ছেড়ে রোজা রাখছে। দুপুরের বেলা বন্দার কষ্ট হয়েছে, খানা খাওয়ার জন্য বন্দা বড় চাইছে, আমার বন্দা খাই নাই, আমার বন্দা ঘুমের ভান করে ঘুমাই রয়েছে, আমার বন্দা তবুও রোজা ভাঙ্গে নাই। আমার বন্দার এক নাম্বার বন্দা থেকে নিয়ত পাইছি, দুই নাম্বার বন্দা থেকে চেষ্টা পাইছি, বন্দার থেকে নিয়ত আর চেষ্টা দুইটা আমল যখন আমি পাইছি, তখন তিন নাম্বার আমল আমার তৌফিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তৌফিক দিয়ে দিছি। কি বাচ্চা সুযোগ আছে? কি বলে? তোমার মধ্যে নিয়ত পাই নাই, নিয়ত পাই নাই, তুমি নিয়ত করো না। রোজা আসছে আর তুমি একটা কেমন জানি আত্মতাত্ত্ব ভাব হয়ে গেছে। কি আছে না? রোজা আসছে, তুমি রোজা আসার আগে নিয়ত করো নাই, রোজা আসার পরে তুমি চেষ্টাও করো নাই। তুমি যখন নিয়ত করো নাই, চেষ্টাও করো নাই, তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য তৌফিক হয় নাই। কিন্তু যে ব্যক্তি নিয়ত করছে, চেষ্টাও করছে, আমি আল্লাহ তারে তৌফিক দিয়ে দিছি, এবং রোজার বিনিময়ে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিছি। আমার আল্লাহ পাক ফরমান, বান্দা ঈদগাহের মধ্যে যখন ঈদের নামাজ পড়তে যাইবা, ঈদের দুই রাকাত নামাজ আদায় করিয়া যখন খুতবা শুনবা আর খুতবা শুনিয়া আমি আল্লাহর মুতাওয়াজ্জ হইয়া আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা, আমি আল্লাহ এমন মাসুম বাচ্চা যে আজকে মার পেট থেকে বের হয়েছে, এই মার পেট থেকে বের হওয়া বাচ্চাদের তো মাসুম, এমন রোজাদারকে আমি ঈদগাহ থেকে এরকম মাসুম বানায় বাড়িতে পাঠাও। বন্দা তুমি নিয়ত করো নাই, চেষ্টা করো নাই, এই জন্য বন্দা তুমি তৌফিক পাও নাই। ও বন্দা, আমি ঘোষণা করে দিয়েছিলাম, আস-সাওমুলি ওয়া
আমি ঘোষণা করেছিলাম বান্দা কষ্ট করে রোজা রেখেছো আমার জন্য। আমার মুমিন বান্দা যারা ঈমানদার বান্দা যারা কষ্ট করে রোজা রাখছে, বান্দা কষ্ট করে রোজা রেখে রোজা ভাঙে নাই, বান্দা রোজা রেখে গীবত করে নাই ভয় পাইয়া, যদি আমি গীবত করি রোজা ভেঙে যাবে। বান্দা মিথ্যা কথা বলে নাই, আমি যদি মিথ্যা কথা বলি রোজা ভেঙে যাবে। বান্দা অন্যের বদনামি করে নাই, আমি যদি অন্যের বদনামি করি আমার রোজাটা ভেঙে যাবে। এই যে বান্দা বিভিন্ন ভয় পাইয়া আমার বান্দা মিথ্যা থেকে বেঁচে গেল, গীবত থেকে বেঁচে গেল, শেখায় থেকে বেঁচে গেল, পরমিথ্যা থেকে বেঁচে গেল। আমার বান্দা চোখের জিনা চোখের গুণা সামনে আসার পরও করে নাই, আমার বান্দার সামনে কানের গুণা আসছে আমার বান্দা করে নাই, আমার বান্দার সামনে হাতের গুণা আসছে বরং দিয়া খোঁচা হইয়া গুণা করার সুযোগ ছিল কি আছে কি নাই? নাই। বরং দিয়া মিথ্যা সাক্ষী নেই না, বরং দিয়া মিথ্যা কথা নেই না, বান্দার গুনাহ করার সুযোগ ছিল। আমার বান্দা চিন্তা করেছে না আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমি বরং দিয়া মিথ্যা কথা বইলা মিথ্যা কথা লইগা আমি মিথ্যা সাক্ষী লইগা আমি কোনো রোজা নষ্ট করতে পারবো না, কষ্ট করে রোজা রেখেছি। আমার বান্দা রোজা নষ্ট করে নাই, আমার বান্দা পা দিয়া হাইটা গুনাহ কাজ করতে যাইতে পারতো, রোজা রাখার কারণে পায়ের গুনাহ থেকে বেঁচে গেছে। এই কারণে আমার বান্দাকে আমি অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ আমার বান্দাকে বাঁচাইয়া দিছি। ও বান্দা এখন দেখবে আমার রোজাদার বান্দাদের পুরস্কারটা কি হবে। আমার আল্লাহ পাক ফরমান হাদিসে কুদসিতে আস-সাওমুলি ওয়া আনা আজজাবি, আমার বান্দা রোজা যখন আমার জন্য রেখেছে কার জন্য? কার জন্য? রোজা কার জন্য রাখছি? নাকি সমাজবাসীর জন্য? মানুষ কি করবে এই জন্য? কি বলে তার জন্য? আল্লাহ বলেন সওমুলি, রোজা রেখেছে আমার বান্দা আমার জন্য, আনা আজজাবি, আমার বান্দার রোজার প্রতিদানটা আমি আমার অন্য কোনো কিছু দিয়া দিব না, আমার বান্দার রোজার প্রতিদানটা আমি আল্লাহ বিজয়ী হয়ে দিব। রোজার প্রতিদান যদি আল্লাহই হয়ে যায় আর কিছু লাগবে? কি বলে আর কিছু লাগবে? तेरे लिए जहां में चीनो करारिया, तेरे लिए जहां में चीनो करारिया, आबो इंतजारिया दिलो बेकरारिया, जन्नत तो भी आए मेरे दिल में यार, जन्नत की जवाब पिला दे खुदाया। ओ खुदा তোমাদের ভালো করে সারা দুনিয়া ঘুরতেছি তোমাকে পাওয়ার জন্য। খোদা তোমাকে পাওয়ার জন্য রাত্রি ঘুমাই না, খোদা তোমাকে পাওয়ার জন্য দিনও খাই না, তোমাকে পাওয়ার জন্য কোথায় যাইয়া শান্তি পাই না। আল্লাহ তুমি যখন আমার হইবা আর আমাকে তখন তোমার বানিয়ে নিবা। আল্লাহ তোমাকে আমার পাওয়া চাই আর আমি কোরআনকে তোমার গোলাম বানানো চাই। ও আল্লাহ তুমি আমাদের গোলাম বানিয়ে দাও আর তুমি আমার মালিক হয়ে যাও। ও আল্লাহ তুমি যদি আমার মালিক হয়ে যাও এই দুনিয়ার কিছু আমার লাগবে না। ও খোদা আমি দুনিয়ার কিছু চাই না, জান্নাত আমি চাই না, জাহান্নাম আমি চাই না। জান্নাত আমার প্রয়োজন নাই, জাহান্নাম আমার প্রয়োজন নাই। কারণ জান্নাত একটা মাখলুক, জাহান্নাম একটা মাখলুক। জান্নাত মাখলুক আমাকে কোনো শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না, জাহান্নাম মাখলুক, জাহান্নাম আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না। কথা ঠিক কি? জান্নাতের মালিক তুমি, জাহান্নামের মালিক তুমি। ও আল্লাহ এই জন্য আমি তোমাকে চাই, তুমি যদি আমার হয়ে যাও আর আমি যদি তোমার হয়ে যাই তাহলে জান্নাতের পরোয়া করি না, জাহান্নামের পরোয়া করি না, আমি তোমাকে পাই আমি খুশি হয়ে যাই। জান্নাতুল দোজখ ইয়া রব কিয়া করো, জান্নাতুল দোজখ ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে আল্লাহ রাতে জাগিয়া কাঁদে, সেহরি খাওয়ার আগে বান্দা উঠে চোখের পানি ঝরে ফেলে পালাইয়া বলতে থাকে আল্লাহ
আমার জান্নাতের জাহান্নামের ভয় দেখাইছো, আশা দেখাইছো, আমার তুমি প্রয়োজন নাই। আমি গোলাম চাই তুমি আমার হয়ে যাও আর আমাকে তোমার বানিয়ে নাও। এই জন্য রোজার মাস আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছে বান্দা, যারা মহব্বতের সাথে রোজা রেখেছ। আসলে কিছু মানুষ আছে বোকা, বোকা মানুষ, বোকা রোজা রাখে না ভয়ে। হ্যাঁ, রোজা রাখে না ভয়ে। আরে রোজার মধ্যে কি মজা, কি ভাই, যারা রোজা রাখছে মজা আছে না? কি মজা আছে না? আরে জিকিরের মধ্যে মজা আছে না? কি আছে না? আল্লাহ আজকে আসল জবর গরজ, আজকে আসল জবর গরজ, আজকে জুবাশো কে বাকি জুমলা জো मंज़िल-ए-अल्लाह बाक़ी जुमला मरहबा इश्क़ शिदत जो ज़रा। এই নামাজের মধ্যে এশ করায়, যে জিকিরের মধ্যে এশ করায়, যে রোজার মধ্যে এশ করায়, যে তেলাওয়াতের মধ্যে এশ করায়, ও বান্দা, ও খোদার বান্দা, ওই জিকিরের মধ্যে কোনো মজা নাই। এই নামাজের মধ্যে এশ করায়, ওই নামাজের মধ্যে কোনো মজা নাই। ও দোস্ত, এশ মানে প্রেম, ভালোবাসা, এশ মানে মহব্বত। আরে আল্লাহ পাকের জন্য মহব্বত যদি না থাকে, আমি যতই আমাদের করি, যতই সেই লাগাই, যতই আমি তেলাওয়াত করি না কেন, আমি কোন স্বাদ মজা পাবো না। কি কথা ঠিক না? প্রত্যেকটা আবাদত কি লাগবে? আমার মহব্বত লাগবে, মহব্বতের সাথে করা। রোজা যারা রাখছে জিজ্ঞেস করবেন, তাদের একটা মজা আছে, কিন্তু যারা রাখে নাই এই মজাটা তারা কখনো বুঝে কখনো না খাইয়া থাকে, না খাইয়া। আরে মিয়া, না খাইয়া থাকা না। হ্যাঁ, দেখেন একটা জিনিস, রমজান মাসে কিছু পাগল এতেকাফে বসছে কিনা, কি বল? হ্যাঁ, এই এতেকাফে বসার অর্থ কি? কেন বসে এতেকাফে? এতেকাফে যে লোকটা বসে, যদি সে এতেকাফের হুকুম আদায় করতে পারে, এতেকাফের হুকুম হক যদি আদায় করতে পারে, তাহলে এই লোকটাকে আল্লাহ ওলি বানাইয়া মসজিদ থেকে বের করবে। এতেকাফ শব্দের অর্থ কি? নিজেকে নিজে আবদ্ধ করা। কি করা? নিজেকে নিজে আবদ্ধ করা, বন্দী করা। আচ্ছা, মসজিদের মধ্যে এতেকাফ করে এই লোকটাকে বাড়িতে যে কেউ নিষেধ করছে? কোন পুলিশ আছে তার সামনে? কথা বলেন না। মিডিয়া আছে, র্যাব আছে, কোন মামলা আছে তার বিরুদ্ধে? যদি মসজিদ থেকে বাইরে যাও, তোমার বিরুদ্ধে মামলা হবে, এই ভয় আছে? মসজিদ থেকে বাড়ি যাও, তাহলে তোমাকে গ্রেফতার করা হবে, ভয় আছে? এটা কি বলছে? हर के कुछ माशूक के बाकी जुमला जो मजे अल्लाह बाकी जुमला रम मरहबा इश्क सी कद तुझा मियां आशिक माशूक रमजी मेरा मन का दिल हम खौरी। ও খোদার বান্দা, এটাকে আবদ্ধ করলো, এই তাগুতার মধ্যে কে করলো? ও খোদার বান্দা, বান্দা মসজিদের মধ্যে এতেকাফে বসছে, কারোর সাথে বেশি কথা বলে না, পায়খানা প্রস্রাবখানা ছাড়া মসজিদের বাইরে যায় না, গোসল ফরজ না হইলে বান্দা গোসল করে না, বান্দা চুপচাপ করে পর্দা লাগাইয়া পর্দার ভিতরে বসিয়া লম্বা একটা তসবিহ দিবে, আর বান্দায় কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ খুলিয়া তেলাওয়াত করতে থাকে। এই বান্দায় এই 10টা দিন নিজেকে আবদ্ধ করে রাখলো। কার কারণে? কোন সরকার আইন প্রয়োগ করলো, কোন প্রশাসন তার উপরে আইন প্রয়োগ করলো? একটু চিন্তা করে দেখো, ও বান্দা, এতেকাফের মধ্যে তার মধ্যে একটা ইশক আছে, তার মধ্যে একটা শোক আছে, তার মধ্যে একটা ঝোঁক আছে, তার মধ্যে একটা ভালোবাসা আছে। ভালোবাসাটা কি? ভালোবাসাটা হইল আমার মালিকের সাথে আমার সম্পর্কটা পয়দা করা। কথা ঠিক না? আর কোন বিষয়? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যারা ইতিকাফ করবে রমজান মাসে 10 দিন ইতিকাফ করবে, আমি আল্লাহ ওই মোতাকার ব্যক্তিকে আমার বন্ধু বানাইয়া লইব। কি বানাইবে? বন্ধু বানাইয়া লইবে, বন্ধু।
একটা লোক বিড়ি সিগারেট খায়, তুই একে করে বসার করে খেতে গেছে, হ্যাঁ চিন্তা করে কে তার উপর আইন প্রয়োগ করলো যে বিড়ি সিগারেট খাওয়া যাবে না? 10 দিন বিড়ি সিগারেট বন্ধ করে দেয়, হ্যাঁ এরপরে তওবা করছে আর জীবনে কোনোদিন খাবে কি আছে কি নাই? এমন এক আইন, এই আইনটাকে বলা হয় ইশক, ভালোবাসা, মহব্বত। আর মহব্বত আল্লাহ পাকের, আল্লাহ পাকের ইশক তার অন্তরে ঢুকে গেছে। এখন বান্দা গুনাহ ছেড়ে দিছে, বান্দা এখন আল্লাহ পাকের দিকে রুজু হয়ে গেছে, আল্লাহ পাকের মতবদ্ধ হয়ে গেছে। নিজে নিজে কি করে ধরতে আবদ্ধ করে মসজিদ নামক জেলখানায় আবদ্ধ, নিজের মধ্যে নিজে আইন প্রয়োগ করেছে। কোন প্রশাসন আইন প্রয়োগ করে নাই, সরকার আইন প্রয়োগ করে নাই। মসজিদ থেকে বের হলে মামলা হবে, এই আইন কোন সরকার প্রয়োগ করে নাই, নিজের উপরে নিজে আইন প্রয়োগ করেছে যে তুমি যদি মসজিদ থেকে বের হও তাহলে তোমার এতেকাপ কি হয়ে যাবে, নষ্ট হবে। এই যে ভয় তার অন্তরে কাজ করছে, এই ভয়টার কারণে আমার আল্লাহ বলে আমি তাকে আমার বন্ধু বানিয়ে। এই জন্য বাবা রমজান মাস চলে গেছে, এখন আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। আল্লাহ কাছে রাসূল ফরমান মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। ও আমার উম্মতরা ভালো করে জেনে রাখো, যে ব্যক্তি রমজান মাসে 30 টা রোজা রাখলো, বসে যারা